সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখছি পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরকে। আমরা তো দেশে মানুষ না নাকি? এবং পাশেই থাকা যেই আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটি মিন্টো রোডের, সেখানে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন তাদের দিকে লক্ষ্য করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জলকামান নিক্ষেপ করা হচ্ছে। তাদেরকে ভিতরে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টায় কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে সরে যেতে বলছেন, সেখান থেকে বেরিয়ে যেতে বলছেন। তবে তারা আসলে ভেতরের দিকে প্রবেশ করছেন। যদিও এই জলকামান হোক বা সাউন্ড গ্রেনেড হোক, যাই হোক, জলকামানই এখানে এবং শিক্ষার্থীরা কিন্তু যে পুলিশের যেই ব্যারিকেড, সেই ব্যারিকেডকে সামনে রেখে তারা ঢাল হিসাবে ব্যবহার করে সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন এবং সেটিকে ব্যবহার করে তারা সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন। এবং জলকামানের গতি কিন্তু এবার আমরা অনেকটা বেশি দেখতে পাচ্ছি এবং আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো। অনেক ডিস্টার্ব করতেছেন মিয়া, এবং আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা শিক্ষার্থীরা কিন্তু ওই যে যেমনটা বলছিলাম, এবং জলকামানের গতিও কিন্তু বাড়ানো হয়েছিল। যদিও আমরা কিছুক্ষণ পরপরই কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখছি পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরকে, সেই শিক্ষার্থীদের, এবং কাঁদুনে গ্যাস যে নিক্ষেপ করা হয়েছে সেটাও কিন্তু আঁচ পাওয়া যাচ্ছে। এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডার মতো ব্যাপারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা শাহবাগের দিকে শিক্ষার্থীদেরকে আবার পিছনে সরানো হচ্ছে এবং এইখানকার দিয়ে যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে কিন্তু বাংলা মোটর দিক থেকে আসা, শাহবাগের দিকে আসা যে গাড়িগুলো, সেগুলো কিন্তু এখানকার পরিস্থিতির জন্য ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং আবারও কিন্তু আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো নিক্ষেপ করা হচ্ছে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন। আপনাদের আমরা তো শান্তিপূর্ণভাবে বসছিলাম না, মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, পানি মারা হইতেছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, টিয়ার শেল মারা হয়েছে। আমরা তো দেশে মানুষ না নাকি?